বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাচ্ছেন 17 ডিসি অর্থাৎ 17 জেলা প্রশাসককে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে। অর্থাৎ অন্যদের কিন্তু অবসরে যাওয়ার বয়স এখনো হয় নাই বা রিটায়ার্ডে যাওয়ার যে সময় সেটা কিন্তু এখনো হয় নাই, বাট জোর করে এবং বাধ্যতামূলকভাবে বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি এবং সরকার উদ্যোগ নিছে তাদেরকে অবসরে পাঠাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? তাদের চাকরির মেয়াদ আছে, তারা আরো চাকরি করতে পারবো, আরো সময় আছে, তারপরেও কেন তাদেরকে সরকার বাধ্যতামূলকভাবে অবসরে পাঠাবে? এটার রিজন হচ্ছে যে 17 ডিসি অর্থাৎ জেলা প্রশাসককে চিহ্নিত করা হয়েছে তারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ পন্থী ছিল এবং আওয়ামী লীগ সরকারকে নানানভাবে অবৈধভাবে হেল্প করছে। এটার কারণেই যাতে করে এই অপরাধের কারণে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চিন্তা ভাবনা নিচ্ছে সরকার, এবং অলরেডি যে কাগজপত্র আছে সেগুলো কিন্তু প্রসেসিংয়ে আছে, খুব শীঘ্রই তাদেরকে অবসরে পাঠানো হবে। এখন এই যে তাদের যে অবসরে পাঠানো হবে, তারা যদি ইচ্ছা করে যে তারা জবটা করবে বা এই জেলা প্রশাসক বা ওনার যোগ্যতা অনুসারে যে জবটা আছে সেটা করবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হবে না, কারণ সরকার থেকে ডিসিশন নেওয়া হয়েছে অবসরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে যদি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাহলে কি তাদের যে অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো পাবে কিনা? হ্যাঁ, সেগুলো পাবে। সরকার থেকে জানানো হয়েছে যে 17 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে, তাদের যা সুযোগ সুবিধা আছে সেগুলো পাবে। সুযোগ সুবিধা এখানে বোঝানো হচ্ছে একজন যে সরকারি চাকরি করে, চাকরি করার পর একজন ডিসি তার বয়স শেষ হইলে বা সরকারি চাকরির বয়স শেষ হলে যেভাবে প্রসিডিউর ভাবে অবসরে যায়, অবসরে যাওয়ার পর তার একটা পেনশন পায় এবং তার আনুষঙ্গিক যে সবকিছু সুবিধা ভোগ করে, সেম টু লাইক দ্যাট সেরকম সুযোগ সুবিধা কিন্তু এই যে যাদেরকে এখন অবসরে পাঠানো হবে তারাও কিন্তু ভোগ করতে পারবে। কিন্তু তাদের একটা লসিং হচ্ছে, সেটা তারা বয়সের আগে অবসরে পাঠিয়ে দিচ্ছে সরকার। এখন এই যে বয়সের আগে যেন অবসরে পাঠিয়ে দিচ্ছে সেটা কিন্তু সরকার কখনোই পাঠাইলো, নইলে যদি তাদের আওয়ামী লীগ পন্থী না হইতো, রিজনটা দেওয়া হয়েছে আওয়ামী লীগ পন্থী, এবং এটার কারণেই কিন্তু তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এখন কোনো ডিসি বা জেলা প্রশাসক দিন এখন সরকারকে প্রশ্ন করে যে না, আমি তো এখন অবসরে যাব না, আমার কেন অবসরে পাঠানো হচ্ছে? সেখান থেকে সরকার থেকে বলতে পারে যে অবসরে যাওয়া তো ভালো, কারণ আপনার কোনো কাজ করতে হইতেছে না, অবসরে যাওয়ার কিছুদিন পর তো আপনি যাবেন, বা এর অবসরে যাওয়ার পর আপনি যে সুযোগ সুবিধা পেতেন সেগুলো কিন্তু আপনি পেতে থাকবেন, তাহলে অবসরে কেন যাবেন না? সো এই ধরনের প্রশ্ন কিন্তু কোনো জেলা প্রশাসক বা যে 17 ডিসিকে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে তারা হয়তোবা কোনো কোয়েশ্চেন করবে না, কারণ তারা জানে তারা যদি কোয়েশ্চেন করে তাহলে কিন্তু তারা আরো বেশি বিপদে পড়ার পসিবিলিটি আছে বা সম্ভাবনা আছে, কারণ তারা আওয়ামী লীগ পন্থী ছিল এবং আওয়ামী লীগের আমলে কিন্তু তারা এই ধরনের অ্যাক্টিভিটিস করছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে 17 ডিসিকে যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সেটা কি আসলেই আওয়ামী লীগ পন্থী ছিল? কারণ দেখেন, বর্তমানে রাইট নাও যে সরকার আছে সেই সরকার যদি একজন ডিসি অর্থাৎ জেলা প্রশাসককে যা অর্ডার দেয় সেটা কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হবে। যদি না করে তাহলে হয়তো তার সমস্যা হবে, তার জব থাকবে না, কারণ উপর মহল থেকে কোনো চাপ ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি বা একটা সম্ভাবনা থাকে। এখন এরকমও হতে পারে যেহেতু তারা একটা দায়িত্বে আছে সরকারের, বা ডিসি বা জেলা প্রশাসক দায়িত্ব ছিল, তখন হয়তো বা উপর মহল থেকে কোনো চাপ ক্রিয়েট হয়েছিল বা কোনো অর্ডার দিছিল এবং চাকরি বাঁচানোর জন্য বাধ্যতামূলকভাবে হয়তো বা কোনো অপরাধ তারা করে ফেলছিল। বিষয়টা কিন্তু এরকম হতে পারে। আবার এরকমও হতে পারে যেন উপর মহল থেকে কোনো চাপ ক্রিয়েট করছে না, আওয়ামী লীগের আমলে সুযোগ সুবিধা ভোগ করার জন্য তারা নিজ থেকেই আওয়ামী লীগ বন্দী হয়ে গেছে এবং আওয়ামী লীগ হয়ে কাজ করছে, এরকমও কিন্তু হতে পারে। এখন এই যে বিষয়গুলা, এখন আওয়ামী লীগ বন্দী যে হয়েছে এটা কি কারণে হয়েছে এটা কিন্তু আগে একটা ইনভেস্টিগেশন করে দেওয়া দরকার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল মতামত, কারণ এটা যদি একটু ইনভেস্টিগেশন করে দেখা হয় যে আসলে কি চাকরি বাঁচানোর জন্য উপর মহলের ছাপ সামলানোর জন্য এরকম আওয়ামী লীগ হয়ে কাজ করছে কিনা, না তারা নিজ থেকে এভাবে কাজ করছে, এটা তুমি গোয়েন্দা সংস্থা দিয়ে এটা একটু ইনভেস্টিগেশন করে তারপর ডিসিশনটা নিত সরকার বাধ্যতামূলক অবসরে যাবে কি যাবে না, তাহলে কিন্তু এটা আরো ভালো হইতো। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।